কেন? স্পিকারের ভাষাজ্ঞানে ক্ষুব্ধ কুণাল। আচ্ছা কুণাল বাবু, আপনি বসুন। আমি আবার বলছি, আমি আপনার এই বিষয়ে আমি আপনাকে আমি ঠিক বলেছি, কারণ ঘটনা আছে একদম। আমি ধাক্কাধাক্কি করিনি, আমি কোনো ধাক্কাধাক্কি করিনি। আপনি বসুন, আপনি আপনার নিজের জায়গা বসুন। আমি আপনাকে সম্মান করি। আপনি নিজের জায়গা বসুন। সম্মান করলো মানে আমি আপনাকে বলছি, আপনি শুনছেন না? শুনছি তো। তাহলে বসুন গিয়ে। তাহলে ওই যে কলঙ্ক বললেন, আপনি ওখানে বসুন গিয়ে। আপনি কলঙ্কটা স্যার প্রত্যাহার করে নিন। আমি বলছি আপনি বসুন না, আপনাকে কলঙ্ক করি। আপনি বসুন। শুনলেন, একজন স্পিকার বলছেন যা বলেছি ঠিক বলেছি, কিন্তু একজন স্পিকার কলঙ্ক শব্দ বিধানসভার ভিতরে বলতে পারেন? বিধানসভায় পরিস্থিতি উত্তপ্ত হলে শান্ত করার অনেক উপায় আছে। কলঙ্ক শব্দটি কেন ব্যবহার করলেন স্পিকার? বিধানসভা নির্বাচনে কোচবিহার দক্ষিণ থেকে জিতেছেন রথীন্দ্র বসু, তারপর স্পিকার হিসেবে নির্বাচিত করা হয় তাকে, আর তারপর থেকে প্রতিদিনই বিধানসভা উত্তপ্ত। কালীঘাট শিবির এবং বিতব্রত শিবিরের সঙ্গে বিধানসভায় বাকবিতণ্ডা পরিস্থিতি। বিতব্রত শিবিরকে বলতে দেওয়া হচ্ছে, কালীঘাট শিবিরকে বলতে দেওয়া হচ্ছে না, এমনটাই বারংবার দাবি করেছেন কুণাল ঘোষ। বুধবার কুণাল ঘোষকে বলতে দেওয়া হয়নি, স্পিকারের সঙ্গে তুমুল ঝগড়া, মার্শাল দিয়ে বের করে দেওয়া হয় কুণাল ঘোষকে। পাশাপাশি বৃহস্পতিবারও স্পিকার রথীন্দ্র বোসের সঙ্গে বাদানুবাদে জড়ালেন বেলেঘাটা বিধায়ক কুণাল ঘোষ। এদিন স্পিকারকে উদ্দেশ্য করে তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, গতকালের ঘটনা নিয়ে তার কিছু বলার আছে। তাতে স্পিকার বলেন যে কি বলবেন, আবার যা ঘটেছে তা কলঙ্কজনক, আজ তা নিয়ে কোনো আলোচনা হবে না। এরপরই শটান স্পিকারের কাছে উঠে যান কুণাল, বলেন কলঙ্কের কথাটা ঠিক বললেন না, কেন বললেন? এই নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। এরপরই উঠে স্পিকারের কাছে চলে যান কুণাল, বলেন বিধানসভা ওয়াকআউট, বাদানুবাদ, মার্শাল ডেকে বের করে দেওয়ার ঘটনা একেবারেই নতুন নয়, তাহলে গতকালকের ঘটনাকে কলঙ্কজনক কেন বললেন? পাল্টা স্পিকার কুণাল ঘোষকে নিজের জায়গায় গিয়ে বসার নির্দেশ দেন, কিন্তু কুণাল নিজের বক্তব্য পেশে অনড়। ফের তার পাশে দেখা যায় মার্শালদের, তবে বের করে দেওয়া হয়নি। এরপরেই নিজের জায়গায় গিয়ে বসেন কুণাল, যদিও তারপরও একাধিকবার উঠে আসতে দেখা যায় তাকে। অধিবেশনের পর সাংবাদিক বৈঠক করে বেলেঘাটার বিধায়ক বলেন, বকলেস পরা বিরোধীরা কোনো কিছুর প্রতিবাদ করছেন না, ওরা বিজেপির দালালি করছে নিজেদের স্বার্থে। বাকবিতণ্ডায় শাসক বিরোধী দলের নেতারা জড়িয়ে পড়েন। অন্যদিকে একজন স্পিকার কিভাবে এরকম একটি ভাষা বলতে পারেন সেটা নিয়েও রাজনৈতিক মহলে উঠছে প্রশ্ন। রাজনীতিবিদরা স্পিকারের ভূমিকায় ক্ষুব্ধ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।